আজকে দুপুরে আমি যে সবজিটা রান্না করছি এই সবজিটা যে কেউ রান্না করলে এই সবজির ফ্যান হয়ে যাবে, এতটাই মজার আর সুস্বাদু হয়। আজকের ভিডিওতে এটার রেসিপি থাকছে আর বড় ভাইয়ের গিফট ছোট ভাই কিভাবে নিয়ে নিল সেটার হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের সবজি রান্নাতে আমার লাগছে চিংড়ি মাছ আর পুঁই শাক আর আলু বেগুন। চিংড়ি মাছ, আলু বেগুন, পুঁই শাক সব কেটে ধুয়ে বেছে আমি পরিষ্কার করে রাখছি। এরপর একটা হাঁড়ি চুলাতে বসিয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি কিছু হলুদ দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে মশলার সাথে হলুদ দিলে সেই চিংড়ি মাছের গায়ের মধ্যে ঢুকবে না, যার কারণে একটু আগে আমি হলুদের গুঁড়া দিয়ে ফেলি আর হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। আর আমি এই রান্নায় এই হলুদটা এখনই ব্যবহার যা করছি, পরবর্তীতে আমি দিব না, কারণ আমার রান্নাটার সবজির কালারটা খুব একটা হলুদ হলুদ হবে না, সবজির যেটা কালার সবুজই থাকবে। তো এরপর আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো, এরপরে শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে হালকা পরিমাণের একটু আমি পানি দিব। আর যেহেতু পুঁই শাক, বেগুন, আলু আর পুঁই শাক দিয়ে অনেক পানি বের হয়, যার কারণে অত বেশি পানি দিয়ে মশলাটাকে কষাবো না, অল্প একটু পরিমাণের পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পুঁই শাক। আর যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ হইতে সময় লাগে, ওর জন্য আমি পুঁই শাকটা আগে দিছি। পুঁই শাকটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে আসলে আর পানিটা শুকিয়ে আসলে আমি বেগুন আলু কেটে রাখছি সেটা দিয়ে দেব। বেগুন আলু দেওয়ার পরে আমি এক্সট্রা কোনো পানি দেব না, কারণ পুঁই শাকের পানি আর বেগুন থেকেও পানি বের হবে কষানোর সময়, এটাতেই আমার সম্পূর্ণ রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। আর যারা অনেক বেশি একটু ঝোল খাইতে বা আরও নরম করতে চান, তারা চাইলে একটু পানি দিতেই পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে সব ঠিকঠাক। আর এই যে দেখেন বেগুনটা দেওয়ার পরও কতগুলো পানি বের হয়েছে, আর এই পানিতে আলু বেগুন সম্পূর্ণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হওয়ার মধ্যে আমার আর রাফাত গেছে রায়াতকে স্কুল থেকে আনতে। তো রান্না যেহেতু কমপ্লিট, আমার চুলাটা বন্ধ করে আমি হাঁড়িটা চুলার উপরে রেখে দিছি। এরপর রাফাত স্কুল থেকে চলে আসে, আমি রায়াতকে স্কুলে নিয়ে যাই, রাফাত স্কুল থেকে রায়াতকে নিয়ে আসে। এরপর রায়াতের প্রথম কথা ওর ভাইয়াকে যে তুমি যেটা ক্লাস টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়ে বক্স পাইছো ওইটা আমাকে দিয়ে দাও। রাফাতও আর কোনো কিছু না করে সে সাথে সাথে ওর ভাইয়াকে দিয়ে দিয়েছে। রাফাত তার ছোট ভাইকে খুবই ভালোবাসে। আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।